নিহা নামের এক ছোট্ট মেয়ে তার দাদির পুরনো কাঠের বাক্স খুঁজতে গিয়ে এক রহস্যময় কলম পায়। কলমটি দেখতে সাধারণ হলেও যখন সে মাটিতে কিছু আঁকে তা সত্যি হয়ে যায়। প্রথমে সে ছোটখাটো মজার কিছু আঁকে, একটা চকোলেট, একটা খেলনা পুতুল, একটা ছোট্ট পাখি। সবকিছু বাস্তব হয়ে যায়। কিন্তু সে জানে না এই জাদুর পেছনে আসলে এক পুরনো পরীর গল্প লুকিয়ে আছে। নিহা এই কলম ব্যবহার করে দারুণ মজা করতে থাকে। সে তার বন্ধুদের জন্য চকোলেট, ফুল ও ছোট ছোট জিনিসপত্র আঁকে। কিন্তু একসময় সে বড় কিছু আঁকতে চায়, এক বিশাল প্রাসাদ। যেই না প্রাসাদ আঁকা শেষ, অদ্ভুত কাণ্ড ঘটে। পুরো শহর কেঁপে ওঠে, আকাশ কালো হয়ে যায়। হঠাৎই এক ভয়ঙ্কর ছায়া দেখা দেয়, এক শয়তান জাদুকর। সে ছিল সেই পরীর শত্রু যে বহু বছর আগে কলমের ক্ষমতা নিজের করে নিতে চেয়েছিল। কিন্তু পরী তাকে আটকে রেখে কলমকে নিরাপদে লুকিয়ে রেখেছিল। এখন যখন নিহা বিশাল কিছু আঁকল, সেই জাদুর শক্তি এতটাই বেড়ে গেল যে জাদুকর ফিরে আসতে পারল। নিহা ভয় পেয়ে যায়, কিন্তু সে হার মানে না। সে বুদ্ধি খাটিয়ে দ্রুত একটা ফাঁদ আঁকে, এক বিশাল দরজা, যার মধ্যে ঢুকলেই কেউ আর বের হতে পারবে না। জাদুকর তাতে ধরা পড়ে যায়। তারপর নিহা বুঝতে পারে এই কলমের ক্ষমতা খুব বেশি হলে বিপদ হতে পারে। তাই সে নিজের আঁকা সব জিনিস মুছে ফেলে এবং কলমটি পরীর জন্য রেখে আসে। পরী খুশি হয়ে নিহাকে বলে, সত্যিকারের জাদু হল বুদ্ধি আর সততা। তুমিই আসল নায়ক। এভাবেই নিহা এক বড় শিক্ষা পায়, শক্তি বা ক্ষমতার লোভ না করে তা ভালো কাজে ব্যবহার করা উচিত।